রাজধানীর মগবাজারে আদ্দিন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় পোস্ট অপারেটিভ ওয়ার্ডে নির্মাণ ত্রুটি মিলেছে। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডক্টর জাহিদ রায়হান চ্যানেল 24-কে একথা জানিয়েছেন। তিনি বলেছেন, আগামীকাল দেওয়া হবে তদন্ত প্রতিবেদন। একই সাথে চলছে পুলিশের তদন্ত। রাজধানীর মগবাজারের আদ্দিন হাসপাতালের মূল ফটকে কড়া নজরদারি, সাংবাদিকদের প্রবেশে যেন অলিখিত নিষেধাজ্ঞা। তথ্য সংগ্রহ কিংবা হাসপাতালের ভেতরের পরিস্থিতি জানার সুযোগ মিলছে না সহজে। হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। তো এই ব্যাপারে এখন আপনারা যদি এই ব্যাপারেই তো কথা বলতেছেন, তো এইটা নিয়ে তো এটা হচ্ছে, আপনারা আইন আপনারাও ভালো জানেন, এই ব্যাপারে আমরা অনুমতি দিতে পারবো না। 6 নবজাতকের মৃত্যুর কেটে গেছে 2 দিন, কিন্তু আতঙ্ক আর অনিশ্চয়তা এখনো পিছু ছাড়েনি হাসপাতালে ভর্তি রোগীদের। আতঙ্ক তো এখনো কাটে নাই আপু। বাসায় থাকি ঠিক আছে, কিন্তু সারাক্ষণ তো আতঙ্কের উপরেই থাকি। ওদেরকে বলছি যে যত তাড়াতাড়ি পারেন আমাকে রিলিজ দেন। আমি ওদেরকে সকাল 10টার পরেই হসপিটাল থেকে বের করে রাখছি যে আমি বাকি কাজ আমি সারতেছি, আপনারা এখান থেকে যত তাড়াতাড়ি বের হন। ভয় তো সব সময় লাগতেছে, এখানে একটা আতঙ্কের ভিতরে কাজ করতেছে। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক চ্যানেল 24-কে জানিয়েছেন, প্রাথমিক তদন্তে পোস্ট অপারেটিভ ওয়ার্ডের নির্মাণ ত্রুটি মিলেছে। এখানে কনস্ট্রাকশনাল গাফিলতি, পোস্ট অপের রুমে কোনো ভেন্টিলেশন নাই। এসিটা যদি কোনো কারণে এমনিও যদি বন্ধ হয়ে যেত, তাহলেও তো ওটা পোস্ট অপ হিসেবে ট্রিট হতে পারে না। একটা সিঙ্গেল ভেন্টিলেশনের ব্যবস্থা নেই, কালকের মধ্যে জমা হয়ে যাবে। এ ঘটনার তদন্ত করছে পুলিশও। রমনার উপপুলিশ কমিশনার জানিয়েছেন, শিশু মৃত্যুর ঘটনায় খুব দ্রুতই পুলিশ প্রতিবেদন দাখিল করা হবে। এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। তাদের কাজের গাফিলতি আছে, তাদের পোস্ট রুমটার স্ট্রাকচারের যে আছে, এরকম রুমে কখনো পোস্ট অপারেটিভ ওয়ার্ড হতে পারে না। স্বাস্থ্য অধিদপ্তর গঠিত উচ্চ পর্যায়ের 3 সদস্যর কমিটির শনিবার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা আছে। জিনিয়া কবির সূচনা, চ্যানেল 24, ঢাকা। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই।